আরে নাইম, তুমি এখানে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসলে এদিকে একটা কাজ ছিল তো, তাই এসেছিলাম আর কি। কাজে এসেছো তাতে কি হয়েছে? বাসার সামনে এসে চলে যাবে এটা তো হবে না। আসো, আমার সাথে আসো। না না, বাসায় আর না দে। আসো না, চা খেয়ে যাবা। এই প্রেমা, এই দেখ কাকে নিয়ে এসেছি। আর এ কি, তুই এখনো ফ্রেশ হসনি? দেখেছো, আমি বাজার করে সব কাজ শেষ করে চলে এসেছি আর তুই এখনো ফ্রেশ হসনি। যা ফ্রেশ হয়ে নে। নাইম, তুমি বসো, আমি এখনই আসছি। বসো, আমি বাজারটা রেখে আসি। আমার বারবারই মনে হচ্ছিল তুমি আসবে। কেমন আছো তুমি? জি ভালো আছি। গতকাল তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে কতবার মিস করেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমিও কি আমাকে মিস করেছো? না না, আমি করিনি, কিন্তু ভাইয়া করেছে। ভাইয়া সারা রাত আপনার কথা বলতে বলতে আমাকে আর ঘুমাতেই দিল না। আচ্ছা, আমি বুঝলাম না, কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে, মাঝখানে তোমার ভাইয়া আসলো কোথা থেকে? তোমার কি আমাকে ভালো লাগে না নাকি? না না, ভালো লাগবে না কেন, অবশ্যই ভালো লাগে। আচ্ছা, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার নাম্বার চাইছো আর আমি কি না দিয়ে থাকতে পারি বলো? উঠাও উঠাও। 0171345। আচ্ছা, তাহলে আমি আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে কল দিও। হ্যালো। হ্যালো রিক্তা, কি করিস? কিছু না, তুই? জানিস, ও এসেছিল, এই মাত্র চলে গেল। এই ওটা আবার কে? আরে নাইম। ও আচ্ছা, তোর দেবর। হাই, দেবর বলিস কেন? তোকে না বলেছি নাইম হবে আমার স্বামী। ঠিক আছে, আর বলবো না। আচ্ছা শুন না, ওকে দেখলে না আমার মনের মধ্যে কেমন যেন একটা বজ্রপাত হয়। সারাটা দিন শুধু ওর কথা ভাবতে ভাল লাগে। আচ্ছা এমন কেন হয় বলতো? তা ভাব না, তো আমি কি করব? তুই সবসময় এভাবে কথা বলিস কেন বলতো? কারণ তোর এই জামাই রেখে দেবরের উপর ক্রাশ খাওয়াটা আমার একদমই ভালো লাগছে না। হাই, জামাই মানে আমার কি বিয়ে হয়ে গেছে? হয়েছে, এবার রাখি, আমার কাজ আছে।